বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আবার একটি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি আমি আপনাদের শেখাবো সেটা হচ্ছে ইনসার্ট অপশনটি, যে আমাদের টেক্সট বক্স অপশনটি আছে, এই টেক্সট বক্স অপশন নিয়ে কীভাবে কাজ করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাবো। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো বন্ধুরা দেখেন, যখন আমাদের এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ক এরিয়া, তাই না? এই ওয়ার্ক এরিয়ার ভিতরে যদি আমরা কোনো টেক্সট বক্স অ্যাড করতে চাই আমাদের প্রপারলি ভাবে আমাদের কাস্টমাইজ করার জন্য, তাহলে আমরা এখানে মনে করি এখানে আমাদের একটা টেক্সট বক্সের প্রয়োজন বা এখানে একটা টেক্সট বক্সের প্রয়োজন, তাহলে আমরা কি কাজ করি? যে টেক্সট বক্স অপশনটি দেখতে পাচ্ছি এটার মাধ্যমে সেটা আমাদের করতে হবে। তো দেখেন আমি এখানে টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে আমাদের কিছু অপশন ওপেন হয়ে যাবে। সেটি হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে যে ব্লেন্ড ইন, এখানে আমাদের কাস্টমাইজ করা অর্থাৎ কিছু লেআউট দেওয়া থাকে, সেই লেআউটগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তারপর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোর টেক্সট বক্সেস ফ্রম office.com। তারপরে যেটা দেওয়া আছে যে ড্র টেক্সট বক্স, তারপরে দেওয়া আছে সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি। তো এই তিনটে প্রত্যেকটা অপশনে আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখবো। তাহলে চলুন প্রথমে যেটা দেওয়া আছে বুলেট টেন, এর অপশনের কাজকে আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখেন আমি টেক্সট বক্সে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে অর্থাৎ আমি আমার কার্সারটা যেখানে রাখবো সেখানে সেই টেক্সট বক্সে চলে যাবে। এখানে বিভিন্ন ধরনের থাম্বনেল দেওয়া থাকে, আপনারা জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো প্রথমে যেটা দেওয়া আছে সিম্পল টেক্সট বক্স, আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করে দেখবেন যে সেই টেক্সট বক্সটি এখানে চলে আসছে। তো এখানে আমরা যে কোনো লেখা যদি লিখতে চাই সেই লেখাটা এখানে লিখে দিতে পারি। তো আমি একটা লেখা কপি করেছিলাম, সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন লেখাটা আমি এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যখনই আমাদের টেক্সট বক্সটা এখানে নিয়ে আসবো, টেক্সট বক্স নিয়ে আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে উপরে ফরম্যাট নামে একটা অপশন কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই টেক্সট বক্সটিকে আমরা বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। তাহলে চলুন কীভাবে ফরম্যাটিংগুলো করতে হয় আমি আপনাদের দেখাই দিই। তো দেখেন আমি যখন এই টেক্সট বক্সটা নিয়ে আসলাম, আমি যদি এখান থেকে আরেকটি টেক্সট বক্স নিয়ে আসতে চাই, আবার এখান থেকে ইনসার্ট থেকে আবার টেক্সট বক্সে ক্লিক করলাম, মনে করেন আমি এখানে আরেকটি টেক্সট বক্স নিয়ে আসবো, ঠিক আছে। সেজন্য আবার টেক্সট বক্সে ক্লিক করলাম। এখান থেকে বিভিন্ন ধরনের থাম্বনেল দেওয়া আছে, আমি জাস্ট আপনাদের দুইটার মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর মনে করেন আমাদের এখানে যে এই থাম্বনেলটি দেওয়া আছে, আমি এটাতে ক্লিক করলে দেখেন এই থাম্বনেলটি আমার এই পাশে চলে আসে, বাম পাশে ছিল বাম পাশে। তো এটাকে আমরা ছোটো করে নিতে পারি এভাবে। আমি এটাকে ছোটো করে নিলাম একটু। এখানকার লেখাগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি আমার যে লেখাটা লিখছিলাম সেই লেখাটা দিলাম, এখানেও এই একটু লেখা দিলাম। আমি জাস্ট আমি লেখাটাকে এখানে কপি করে দিলাম, ঠিক আছে। তো আগের লেখাটা আমি তুলে ফেলতেছি। তো এটাকে আমি একদম ছোটো করে ফেলতেছি পেজটাকে। আপনি এইভাবে বক্সটাকে ছোটো বড়ো করতে পারেন, ঠিক আছে। ড্রাগ করে এখানে ছোটো করে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি কিন্তু পেজটাকে আপনাদের টেক্সট বক্স নিয়ে আসবেন সেটাকে ছোটো বড়ো করতে পারেন। তো এই যে আমাদের যে কোনো বক্স এভাবে নিয়ে আসতে পারি। এখন আমি প্রথমটা আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি। প্রথমে যেটা নিয়ে আসছিলাম, এটা যখন নিয়ে আসবো তখন এখানে দেখতে পাচ্ছেন শেপ ফিল মানে কি, আমাদের এখানে যে টেক্সট বক্সটা আছে আপনি দেখতে পাচ্ছেন যে মাই চ্যানেল নেম ইজ আওয়াল ক্রিয়েটিভ, এই যে লেখাটা আছে লেখাটার নিচের কালারটা দেখতে পাচ্ছি আমরা সাদা, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ লেখাটা কালারটার নিচে যে অংশটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, সেজন্য এখানে শেপ ফিল যে অপশনটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে সেই কালারটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। তো এখান থেকে আমি যদি হলুদটা সিলেক্ট করি তাহলে দেখেন হলুদ কালারটি চলে আসছে এখানে। ঠিক একইভাবে যদি আমি এই শেপটারও এখানে ফিল কালারটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে এখান থেকে যে ফিল কালারটা চেঞ্জ করতে মনে করি আমি এখানে সবুজটা দিলাম, তাহলে এখানে সবুজ কালারটা চলে আসছে। এরপরে আমাদের ফিল কালারের ভিতরে যে অপশনটি ছিল, এখান থেকে যদি আমরা ফিল কালারটা তুলে দিতে চাই তাহলে মনে করেন এখানে দেওয়া আছে যে নো ফিল কালার, যে নো ফিল। আমি যদি নো ফিল দিই তাহলে দেখবেন এখানে যে ফিল কালারটা ছিল এখানে ফিল কালারটা চলে যাবে। দেখেন ফিল কালারটা চলে গেছে, এবার এই বক্সের ফিল কালারটা চলে গেছে। তো তারপরে যেটা দেওয়া আছে আমাদের ফিল কালারের ভিতরে, এরপরে যেটা আছে মোর ফিল কালার, আমি যদি এটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ আমাদের ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড এবং কাস্টম নামে দুটি অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে স্ট্যান্ডার্ডে কোনো কালার সিলেক্ট করে দিই সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমি যে গ্রিন কালারটি আছে গ্রিন কালারটি সিলেক্ট করে দিই, যদি ওকে বাটন ক্লিক করি তাহলে দেখবেন এখানে গ্রিন কালারটা চলে আসে। তো এটা এই বক্সে যদি আমি দিতে চাই একইভাবে, তো এখান থেকে আমি মোর কালার ক্লিক আমার কাস্টম, এখান থেকে স্ট্যান্ডার্ড দিয়ে দেখালাম। এবারে কাস্টমের কাজ কি বন্ধুরা, দেখেন আপনাদের এখানে তিনটা অপশন আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা হচ্ছে কালার মোড, তারপর হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের RGB দুটি কালারের মোড রয়েছে এখানে আমাদের, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে SL, ঠিক আছে। তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আপনার সবসময় RGBটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে রেড কালারটা কতটুকু থাকবে সেটা এখানে লিখে দিতে পারেন, অথবা যদি সিলেক্ট করে দেন সেটা আসবে। তো এখানে আমাদের সর্বোচ্চ 255 পর্যন্ত ট্রান্সপারেন্সিটা নেবে। তো এখানে আমি 2 দিলাম। তারপরে মনে করেন এটাকে দিলাম 50, এইটাকে দিলাম পুরোপুরি 200। এখন যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এই কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে।
তো এটা হচ্ছে আমাদের যে ফিল কালারটি ছিল, এখান থেকে আপনি ফিল কালারটি নিয়ে আসতে পারেন। এরপরে যেটা ছিল পিকচার, অর্থাৎ আপনি যদি আপনার যে টেক্সট বক্সগুলো আছে টেক্সট বক্সগুলোর ব্যাকগ্রাউন্ড যদি আপনি কোনো ছবি দিয়ে দিতে চান তাহলে জাস্ট সেই ছবিগুলো দিয়ে দিতে পারে। সেজন্য এভাবে শেপটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর চলে যাবেন আপনি ফিল থাকার পর এখানে পিকচার অপশনে দেখতে পাচ্ছেন, পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর আপনাদের এরকম একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার নেট কানেকশন থাকে তাহলে আপনি সরাসরি গুগল থেকে ডাউনলোড দিতে পারবেন, আর যদি কম্পিউটার থেকে দিতে চান তাহলে ওয়ার্ক অফলাইন যে অপশনে দেখতে পাচ্ছেন ওয়ার্ক অফলাইনে ক্লিক করবেন। তো ওয়ার্ক অফলাইনে আমি ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন যতগুলো ছবি আছে আপনার সব ছবিগুলো এখানে চলে আসবে, অথবা এখানে ফোল্ডারগুলো আছে যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারগুলো এখানে সিলেক্ট করে দিলে আপনার ছবিটা চলে যাবে। তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে ইনসার্ট বাটন দেখতে পাচ্ছেন, ইনসার্ট বাটনে ক্লিক করলে সেই ছবিটি কিন্তু আমাদের এখানে চলে আসবে। এখন এটাতে আমি আরেকটা ছবি দিচ্ছি, সেজন্য এটাকে আমি একটু বড় করে নিচ্ছি যাতে ছবিটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফিল কালারে গেলাম, ফিল কালারে যাওয়ার পর পিকচার অপশনে ক্লিক করলাম। এবারে আমি একটা আমার ছবি দিয়ে দেবো, সেজন্য মনে করেন আমি যদি আমার এই যে ছবিটা দেওয়া আছে এখানে এই ছবিটা যদি দিতে চাই তাহলে এই ছবিটা সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করবো, তাহলে দেখবেন এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের এই ছবিটা চলে আসছে ইমেজের ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, তো টেক্সট বক্সটিকে আমি যেখানে নড়তেছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের টেক্সট বক্সের কাজ। এরপরে যে অপশনে দেওয়া ছিল আমাদের টেক্সট বক্সের ফিল কালারের ভিতরে, সেটা হচ্ছে গার্ডিয়ান। আমরা যদি গার্ডিয়ান কালার ব্যবহার করতে চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেজন্য এখান থেকে বিভিন্ন মোডের গার্ডিয়ান কালার দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দিলে সেই কালারটা কিন্তু চলে আসবে। তো দেখেন আমি একইভাবে এটারও সিলেক্ট করে দিচ্ছি গার্ডিয়ান কালারটা এখান থেকে। তো এখান থেকে যেটা সিলেক্ট করবো সেটা আসবে, আমি এখান থেকে না দিয়ে মোর যে গার্ডিয়ান কালারটা দেখতে পাচ্ছি সবার নিচে এটাতে ক্লিক করবো। ক্লিক করলে এরকম একটি বক্স ওপেন হয়ে যাবে, এখান থেকে আমাদের গার্ডিয়ান সম্পর্কে যতগুলো অপশন আছে সব অপশনগুলো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন গার্ডিয়ান কালার আছে, গার্ডিয়ান কালার মানে হচ্ছে আমাদের একের অধিক কালার ব্যবহৃত হবে। তো এখানে সবুজটা সিলেক্ট করে যদি আপনি এখানে কোনো অন্য একটি কালার সিলেক্ট করে দেন সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে, এবং লালটা এখানে সিলেক্ট করে দিয়ে কালারটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, গ্রিন দিলে গ্রিন আসবে। ঠিক আছে, তারপর এখানে আপনার বিভিন্ন ধরনের মডেল আছে, যদি এই মডেলগুলো ব্যবহার করতে চান দিতে পারেন, কাস্টম করা আছে। তার পাথ দেওয়া আছে, লিনিয়ার, গ্রাডিয়ান, আপনি যেটা এখানে রেক্টেঙ্গেল দেওয়া আছে যেটা ব্যবহার করতে চান সেটা এখানে ব্যবহার করতে পারেন। তার ট্রান্সপারেন্সি যেটা আছে, ট্রান্সপারেন্সিটা হচ্ছে আমাদের যে কালারের যে উজ্জ্বলতাটা আছে সেটা যদি কমায় দিতে চাই তাহলে ট্রান্সপারেন্সিটা বাড়াই দেবো, আর যদি এটাকে একদম আমরা সম্পূর্ণটা দেখাতে চাই তাহলে এটাকে 0 করে দেবো ট্রান্সপারেন্সিটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের যে ফিল কালার অপশনগুলো ছিল সেগুলোর কাজ। এরপরে যেটা আছে টেক্সচার, টেক্সচার মানে এখানে বিভিন্ন ধরনের টেক্সচারের ফিল দেওয়া আছে। আমি যদি এখানে কাটারটা দিতে চাই, এটা যেমন মিডিয়াম উড, এটাতে ক্লিক করলে কাঠের যে কালারের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু চলে আসবে। এবং এখানে আমি যদি আরেকবার ক্লিক করি, এবার মনে করি এটাতে আমি ক্লিক করলাম এই শেপটাতে, এরপরে যেটা দেওয়া আছে শেপ ফিল, এখান থেকে টেক্সচার, টেক্সচারের নিচে দেখবেন মোড টেক্সচার নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে মোড টেক্সচার অপশনে ক্লিক হয়ে যাবে। ঠিক আছে, তো মোড টেক্সচার দেখতে পাচ্ছেন ক্লিক হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন যদি এখানে টেক্সচারের যে অপশনগুলো আছে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেক্সচারের অপশন, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এগুলো কাজগুলো আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো ট্রান্সপারেন্সি হচ্ছে আমাদের এই যে শেপটা দেখতে পাচ্ছেন, আপনি যে শেপটার দিকে আমরা একটু লক্ষ্য করেন, অর্থাৎ টেক্সট বক্স যেটা আছে আমাদের টেক্সট বক্সটা যদি লক্ষ্য করেন, আমি এখানে ট্রান্সপারেন্সিটা বাড়াই দিই তাহলে দেখবেন আমাদের যে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি ট্রান্সপারেন্সি একেবারে কমাই দিই তাহলে সম্পূর্ণটা কিন্তু আমাদের টেক্সট বক্সে বোঝা যাবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। তারপরে এটা আপনি যদি বাড়ায় নিতে চান এভাবে ডানে বামে যদি সরাই নিতে চান ডানে বামে এভাবে সরাই নিতে পারেন, দেখে নিতে পারেন, এখানে তেমন কোনো কাজ নেই। এখানে যদি আপনি অন্য কোনো ট্রান্সপারেন্সি মনে করেন সবুজটা দিতে চাই সবুজটা চলে আসবে, এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়াই থাকে টেক্সচারে, জাস্ট যেটা সিলেক্ট করে দেবো সেটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের যে ফিল কালার যে টেক্সচার অপশন সেটা। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি আলাদা করে হলুদ করে দিলাম, এটারও ব্যাকগ্রাউন্ডটি আলাদা করে দিই, তাহলে জিনিসটা আমি আপনাদের ইজিলি ভাবে বুঝাতে পারবো। এবারে দেখবো আমরা যে শেপ আউটলাইন কি। শেপ আউটলাইন হচ্ছে যে আমাদের যে টেক্সট বক্সটা রয়েছে, টেক্সট বক্সটার যে বাইরে যে একটা দাগ দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সাদা দাগ আছে এটার, কিন্তু এটা দেওয়া আছে কালা দাগ, তাই না? তো এটাকে বলা হচ্ছে আমাদের আউটলাইন। তো এখান থেকে আমরা যে কোনো আউটলাইন এখানে দিতে পারি, আউটলাইন কালারগুলো। তো এখান থেকে যদি আমি হলুদ দিয়ে দিই তাহলে হলুদ আসবে, যদি লাল দিয়ে দিই তো লাল আসবে। তো আমি লাল সিলেক্ট করে দিলাম, লাল কালারটি আসছে। যদি এর ব্যাকগ্রাউন্ডটির যে আমাদের আছে যে বর্ডারটি আউটলাইন, এটা যদি আমরা বাড়াই দিতে চাই আরেকটু, তাহলে এখান থেকে আমরা ওয়েট যাই এখান থেকে বাড়াই দিতে পারবো। তো বাড়াই দিলে দেখেন লাল কালারটি কিন্তু বেড়ে গেছে। তারপরে যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের কালারের কাজগুলো কিন্তু একই, এখান থেকে আমাদের শেপ ফিল কালার যেভাবে কাজ করলাম একইভাবে আমাদের আউটলাইনের কালারটাগুলো একই। আপনি শুধু জাস্ট এটা দেখে নেবেন, আমি ওগুলো দেখা আবার সময়টা নষ্ট করতে চাই না। এখান থেকে মোর কালারে একই, ওয়েটটা শুধু আমি এখানে আপনাদের বলে দিলাম যে এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন আপনার যে বর্ডারটা আছে বর্ডারটা মোটা চিকন হবে। ঠিক আছে, এরপরে যেটা অপশন দেওয়া আছে যে ড্যাশ, অর্থাৎ আপনি যদি এখানে আমি কার্সারে সরাচ্ছি দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা ছোট বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন আপনি এখানে কাস্টমাইজ করে আবার একটা তৈরি করে নিতে পারেন, পয়েন্ট কতটুকু হবে না হবে সেগুলো জাস্ট এখানে ক্লিক করলে আপনার এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। এরপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে কোনো অপশন নাই। এখন আমরা আবার যাবো টেক্সট বক্সে ফিরে। তো আমি বাকি যে অপশনগুলো থাকলো এখানে যে ফরম্যাটের ভিতরে যেমন এখানে শেপ চেঞ্জ, তারপর হচ্ছে ফিল কালার ইফেক্ট, এগুলো সবগুলোর কাজ কিন্তু আমি আপনাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে,
এগুলো কাজ দেখা দিচ্ছি, শুধু এখানে এটুকু কাজ আমি এখন আপনাদের দেখাবো যে ওয়ার্ড আর্ট স্টাইল, ঠিক আছে। তো আপনারা দেখতে পাবেন এখানে লেখাগুলো যে লিখছি, এই লেখাগুলো যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কী কাজ করবো, সেজন্য আমরা উপরে যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেক্সট কালার ফিল। তো এখান থেকে আমরা যে কালারটা চেঞ্জ করে দিতে চাই, যে কালার সিলেক্ট করে দেবো সেই কালারটা এখানে চলে আসবে। আমি যখন লাল কালারটা সিলেক্ট করে দিই তাহলে দেখুন লেখাটা কালারটা কিন্তু লাল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেওয়া আছে যে লেখাটা যদি আউটলাইন দিতে চাই, আউটলাইন মানে হচ্ছে আমি যদি লেখাটাকে আরেকটু বড় করি, সেজন্য হোম স্ক্রিনে গেলাম, হোম স্ক্রিনে যাওয়ার পর লেখাটা একটু সাইজ বড় করে দিই। তো দেখেন আমি 26 রাখলাম, ঠিক আছে। এখন আপনারা যদি লেখাটা থেকে লক্ষ্য করেন, আমি যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে যাওয়ার পর যদি অর্থাৎ ফিল কালার এটা না, এটা হচ্ছে মানে আউট কালার, আমি যদি আউট কালারটা এখান থেকে সাদা করে দিই তাহলে দেখবেন যে লেখাটার যে লালের পাশাপাশি ছোট্ট করে দেখবেন যে আমাদের এখানে কি সাদা একটা অংশ দেখা যাচ্ছে। আপনি যদি চান যে এই অংশটা বাড়ায় দিবেন তাহলে এখান থেকে আমি যদি বাড়ায় দিই তাহলে জিনিসটা বেশি বুঝতে পারবেন। তো দেখেন এবারে কিন্তু আমি একটু যে আউটলাইনের সাইজটা একটু বাড়ায় দিলাম, যার কারণে কিন্তু এবার স্পষ্ট বুঝতে পারতেছেন যে মাই নামটা যে আছে মাই, তারপরে দেখেন যে মাই চ্যানেল নেম ইজ আওয়াল ক্রিয়েটিভ, ঠিক আছে। নামটা কিন্তু সাদা কালার ধারণ করছে সাইডে সাইড, এটা হচ্ছে আমাদের শ্যাডো বা আউটলাইন কালার, ঠিক আছে। এরপরে যেটা দেওয়া আছে যে শ্যাডো, আপনি যদি এখান থেকে বিভিন্ন রিফ্লেকশন দিতে চান, মানে লেখাটাকে রিফ্লেকশন করতে চান, এগুলো দেখে নিতে পারেন। এগুলো আমি দেখাই দিচ্ছি যখন শেপ অপশনে নিয়ে কাজ করি তখন, এখন এই জিনিসগুলো দেখাচ্ছি না। এরপরে আমাদের যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে ইনসার্টের ভিতরে টেক্সট বক্সের যে পরের অপশনগুলো থাকলো, যে ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্সটা কি? ড্র টেক্সট বক্স হচ্ছে আমরা যদি এখান থেকে মনে করেন আমি এখানে একটা টেক্সট বক্স আর্ট করবো এখানে, সেজন্য আমি এখান থেকে টেক্সট বক্স ড্র অপশনে ক্লিক করবো, এখানে আমি শুধু আর্ট করবো, আর্ট করতে চাচ্ছি এই অংশটুকুতে, এখানে একটা ছোট করে টেক্সট বক্স আর্ট করবো, সেজন্য আমি টেক্সট বক্সে ক্লিক করবো, ড্র টেক্সট বক্স। অর্থাৎ আমি এখানে নির্দিষ্ট জায়গায় যদি আর্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে টেক্সট বক্স আর্ট হয়ে এখানে যেটা লিখবো সেটা চলে আসবে। তো এই দেখেন এখানে আমি লিখলাম যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ঠিক আছে। তো দেখেন এই লেখাটা এখানে চলে আসছে। আমি যদি এই লেখাটাকে এখন কাস্টমাইজ করতে চাই এভাবে এখান থেকে করতে পারবো, লেখাটা সাইজ বড় ছোট করে নিতে পারবো, 16 দিলাম, আমি এখান থেকে এটা বোল্ড করে নিতে পারি, লাল করে নিলাম, যেটা করে নিতে চাই সেটা করে নিতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি এটাকে যে কোনো জায়গায় নড়াই, দেখেন এটা নড়তেছে কিন্তু এটার কোনো হচ্ছে। তো দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমরা যদি এখানে নো ফিল দিতে চাই তাহলে ফরম্যাটে যাই, যদি নো ফিল দিই, অর্থাৎ আমি যদি এটাকে একটু নিচে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন আমার যে সাবস্ক্রাইবের নিচে যে লেখাটা সেটা কিন্তু একদম ঢাকা গেছে। তো এটাকে যদি আমি তুলে দিতে চাই তাহলে ফিল কালারে যাবেন, এখান থেকে নো ফিল করে দিলে এখন দেখেন তো আমাদের লেখাটা কিন্তু ঢাকা যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শেপ ফিলের ভিতরে এই কাজটা আমরা করতে পারি। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমি ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি, কিন্তু আমাদের যে পরে যে শেপগুলো আমি তৈরি করেছিলাম কাস্টম থেকে, তো এগুলো দেখেন আমি যখন এগুলো এই লেখাটা উপরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু লেখাগুলো সরে যাচ্ছে আমাদের, তাই না। তো এবং এটা কিন্তু আর উপরে যাচ্ছে না। তো এটা ইজিলি কীভাবে আমরা সরাতে পারি যে আমাদের লেখা কোনো নষ্ট হবে না, সেজন্য আপনাদের ওয়ার্ড টেক্সট অপশনে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে ইজিলি মুভ করার জন্য। এখান থেকে চলে যাবেন আপনার ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক করলে এখন আপনি এটা ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারেন। আমি যদি এটাকে সরাই তো দেখেন এটা কিন্তু আবার লেখাগুলো আবার আমাদের এলোমেলো হয়ে যাবে, যদি নিয়ে যাই সরি, দেখেন লেখাগুলো এলোমেলো হচ্ছে, তাই না। আমি যদি এখান থেকে আবার ফরম্যাটে যাই ওয়ার্ড টেক্সট, এখান থেকে যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দিই, এখন এটাকে আমি যদি ইজিলি যে কোনো জায়গায় মুভ করে বসা দিতে পারি। তো এখান থেকে দেখেন আমি যদি ছোট করে মনে করি এই বক্সটাকে আমি এখানে বসাবো, এখানে বসাই দিলাম, লেখাগুলো হয়তো বা ছোটো হয়ে গেছে কারণ আমাদের লেখাগুলো অনেক বড় ছিল। তো আমি এখান থেকে যদি লেখাগুলোকে ছোটো করে দিই তো দেখেন আমি এইটাকে সিলেক্ট করলাম, সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে গেলাম হোম, এখান থেকে ফন্ট সাইজ আমি যদি 8 করে দিই তাহলে লেখাটা ছোটো হয়ে গেছে, এখন আমি বক্সটাকে ছোটো করে ইজিলি বসাই দিতে পারি। এই দেখেন আমি যে কোনো জায়গায় এভাবে ইজিলি মুভ করে বসে দিতে হবে, ঠিক আছে। তো জিনিসগুলো আপনারা একবার দেখলে জিনিসটা বুঝতে পারবেন। আমি আর সেই জিনিসটা আপনাদের এখানে বিস্তারিত না বলে সময় নষ্ট করতেছি না, কারণ এই জিনিসগুলো আমি আগের টিউটোরিয়ালে দেখা দিচ্ছি। তো আমি এই শেপগুলোকে ডিলিট করে দিচ্ছি, শুধু এই শেপটা রাখতেছি, ঠিক আছে। তো এই শেপটা আমি একটু নিচে নিয়ে আসি, আর এই শেপটাকে আমি একটু নিচে নিয়ে আসি। এটাকে আমি কোনো কাজ করলাম, শুধু এর বর্ডারের কালারটা একটু দিয়ে দিই তাহলে জিনিসটা ফুটে উঠবে। বর্ডার আউটলাইন, এখান থেকে আমি আগে বর্ডারটা একটু বাড়াই দিই, এটা দিলাম, এখানে কালারটা চেঞ্জ করে দিই, কালার তো দেখেন এই দুটো অপশন আমি এখানে নিয়ে আসলাম এখন, ঠিক আছে। এখন আমাদের যে টেক্সট বক্স অপশন ছিল ইনসার্টের ভিতরে, এখানে কুইক টেক্সট বক্স, এখানে এই ড্র অপশনটা দেখলাম আমরা কীভাবে কাজ করে। এখন নিচে দেখেন একটা অপশন ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে কি সেভ সিলেকশন টু টেক্সট বক্স, ঠিক আছে। এই অপশনটির কাজ কি, যখন আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা যে এখানে যে দুটো টেক্সট বক্স ব্যবহার করছি না, এই যে টেক্সট বক্স যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট বক্স আর এটা হচ্ছে একটা টেক্সট বক্স। আমরা যদি ভবিষ্যতে কোনো ডকুমেন্টে এগুলো ব্যবহার করতে চাই, অর্থাৎ এখন এটা তৈরি করে রাখলাম, আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আমরা যে কোনো ইজিলিভাবে যেন এগুলো মুভ করে আমাদের এখানে শুধু ক্লিক করে যেন এখানে চলে আসে, সেজন্য আমাদের হচ্ছে এখানে যে সেভ সিলেকশন বক্সের কাজ। আপনি প্রথমে এখানে নাম দিয়ে দিবেন, তো এখানে যেটা আমাদের ডিফল্ট দেওয়া থাকে প্রথমে যে লেখাটা লিখবো সেটার জন্য আমাদের এখানে নামটা চলে আসবে, দেখতে পাচ্ছেন মাই চ্যানেল দেওয়া আছে, তো আমি মাই চ্যানেলে রাখতেছি এখানে।
এরপরে যেটা দেওয়া আছে এই জায়গায় আপনারা কিছু কাজ করতে, আপনি যদি ডেসক্রিপশন লিখতে চান ডেসক্রিপশনে লিখতে পারেন। তো আমি এখানে কিছু লিখে দেখাচ্ছি না, আপনারা জাস্ট আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমি যদি বাইরে ক্লিক করি মাউস দ্বারা, এদিকে যদি বাইরে ক্লিক করি এবং এখান থেকে যদি ইনসার্টে যাই, ইনসার্টে টেক্সট বক্সে যাই, আমাদের উপরে যেটা দেওয়া ছিল, ঠিক আছে, উপরে যে অপশনটা আছে বুলেট, আমি সবার নিচে যাই, নিচে গেলে জেনারেল অপশনে দেখতে পাবো আমাদের কিন্তু মাই চ্যানেল নামে একটি থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে বা নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই লেয়ারটা এখন আমরা যদি ইজিলি এখানে ক্লিক করি, তো দেখেন আমি টেক্সট বক্স থেকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই টেক্সট বক্সটা আমাদের এখানে চলে আসে, যে দেখেন টেক্সট বক্স চলে আসে এবং এটাকে আমরা ইজিলি যে কোনো জায়গায় এখানে এটা মুভ করতে পারবো। অর্থাৎ যে ফরম্যাটে সেভ করবো সেই ফরম্যাটে কিন্তু এটা আমাদের চলে আসবে। আমি যদি এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিই, মানে এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি যদি আপনাদের ইনসার্ট থেকে টেক্সট বক্সে নিয়ে যাই, আমি যদি নিচে যাই তখন এটা আমার এখানে সেভ হয়ে থাকবে, ক্লিক করলে সেই টেক্সট বক্সটা আমাদের এখানে চলে আসবে। তো এটা হচ্ছে একটা অপশন। এরপরে যেটা দেওয়া আছে আমি যদি এটা আপনাকে সেভ করে দেখাই, সেজন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব আমরা ইনসার্ট টেক্সট বক্স, এখান থেকে সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি ক্লিক করলে আমাদের এরকম একটা বক্স আসবে। তো এটা প্রথমে দেখেন কি নাম ছিল, যে সাবস্ক্রাইব টু, ঠিক আছে। তো সাবস্ক্রাইব টু আস, তো আমি যদি এখান থেকে অন্য নাম লিখে দিতে চাই সেটাও দিতে পারি। তো এখান থেকে আমি আওয়াল লিখে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি দেওয়া আছে, টেক্সট বক্স গ্যালারিতে চলে যাবে। এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, যেটাতে আপনি নিয়ে যেতে চান সেটাকে এটা সিলেক্ট করতে হবে। আমি টেক্সট বক্স গ্যালারিতে নিয়ে যাচ্ছি। তারপরে অর্থাৎ এটা টেক্সট বক্স গ্যালারি, ঠিক আছে, টেক্সট বক্সের জন্য টেক্সট বক্সে যাবে। তো আপনি যদি এখান থেকে হেডার ফুটার কভার পেজে নিয়ে যেতে চান, যেখানে নিয়ে যেতে যাবেন সেখানে এখানে চলে যাবে। তো আমরা যদি এই অপশনে নিয়ে কাজ করছি সেজন্য এই অপশনের জন্য এই অপশন এখানে সিলেক্ট করে দিব। এরপরে যে অপশন আছে ক্যাটাগরি বুলেটিন, তারপর কথা যাবে আমাদের এটা বুলেটিনের ভিতরে যাবে। আপনি যদি এখান থেকে জেনারেল সিলেক্ট করতেন তাহলে জেনারেলে যাবে। তো দেখেন আমি যদি এখানে জেনারেল সিলেক্ট করে দিয়ে জেনারেল সিলেক্ট করে যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এটা আমি আপনার ইনসার্ট থেকে যদি আমি এখান থেকে যে টেক্সট বক্সে বাইরে ক্লিক করতে হবে। সিলেক্ট থাকা অবশ্যই ক্লিক করে সেই অপশনটা আসবে না। বাইরে ক্লিক করার পর আমি যদি এখানে বুলেটিনের অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখেন এই যে দেখেন জেনারেল সিলেক্ট করে দিয়েছিলাম। জেনারেল সিলেক্ট করে দেওয়ার কারণে আজ আওয়াল নামে যে আমি থাম্বনেল তৈরি করলাম সেই থাম্বনেল এখানে চলে আসে। আমি যদি এখানে এটাতে ক্লিক করি, তো এটা দেখে আমি আগে এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন আমি যদি সরাসরি টেক্সট বক্সে যাই, টেক্সট বক্সে যাওয়ার পর যে সবার নিচে যেটা আছে যে আওয়াল নামে যেটা আমি সেভ করলাম, এটা ক্লিক করলে এবং সেই সাবটি কিন্তু চলে আসে। এটাই হচ্ছে মূলত আমাদের টেক্সট বক্সের কাজ। তো এখানে আমাদের টেক্সট বক্সের আর কোনো কাজ নেই এখানে। আমি যদি এখানে ক্লিক করি, তো এই হচ্ছে মূলত আমাদের টেক্সট বক্সের কাজগুলো। আশা করি আপনারা টিউটোরিয়ালে বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের বুঝতে কত অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টি আপনাদের কাছে আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের এই ভিডিওটি যদি আপনারা বিন্দুমাত্র কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আর নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।